ওয়ার্কশপ সেমিনার করে আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি প্রকার কারিগরি শিক্ষা দিচ্ছি সেই ব্যাপারে সরকারকে আমরা অবগত করতে পারি। অনেকগুলা ডাবল ট্রিপল মাল্টিপল অর্গানাইজেশন একই কোর্স করতেছে, সেই ব্যাপারেও আমরা ওনাদের সাথে বসে যেসব দেশে আমরা এই কেয়ার গিভার পাঠাবো সেই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স। তিনটা জিনিস আপনাদেরকে খুব স্পেসিফিক্যালি বলেছেন। একটা হলো আমাদের দেশের সমন্বয় নেই কারিগরি শিক্ষা। আমি এইটার রেসপন্সে একটা জিনিস সাজেস্ট করবো, আমরা ইউসেফ বাংলাদেশ আগামী কয়েক মাসের ভিতরে আমাদের বেসরকারি খাতে যেসব কারিগরি প্রতিষ্ঠান কাজ করে তাদেরকে নিয়ে একটা জাতীয় পর্যায়ে একটা ওয়ার্কশপ সেমিনার করে আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলা কি প্রকার কি ধরনের কারিগরি শিক্ষা দিচ্ছি সেই ব্যাপারে সরকারকে আমরা অবগত করতে পারি। দ্বিতীয় হলো মাননীয় প্রতিমন্ত্রী সরকারি ক্ষেত্রে যে অনেকগুলা ডাবল ট্রিপল মাল্টিপল অর্গানাইজেশন একই কোর্স করতেছে সেই ব্যাপারেও আমরা ওনাদের সাথে বসে নাম্বার অফ ট্রেডটা কি মিনিমাইজ করা যায় কিনা। এখন আমাদের লন্ড্রি লিস্টে যদি 70টা ট্রেড থাকে সেই ট্রেডগুলো আমরা পড়াতে পারবো না, কোন কোন ট্রেড পড়াতে পারবো, পার্টিকুলারলি ডিমান্ড কোনগুলো আছে মার্কেটে আগামী 10 বছর বা 5 বছর। আর তৃতীয় হলো যে যেসব দেশে আমরা এই কেয়ার গিভার পাঠাবো সেই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স। আজ থেকে প্রায় 6-7 বছর আগে জাপানের উপমন্ত্রী আমাদের দেশে এসেছিলেন, ইউসেফ ভিজিট করেছিলেন। উনি আমাদের কাছে 5000 কেয়ার গিভার চেয়েছিলেন। আমরা 5 বছর আগে ওনাকে বলেছিলাম আমরা 5 জনকেও দিতে পারবো না, কারণ আমাদের ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিটি এবং কোয়ান্টিটি নাম্বার অ্যাভেলেবল। এখন আমরা খুব ছোট আকারে আরম্ভ করেছি জাপানে পাঠাবার জন্য ট্রায়াল বেসিসে। ইফ উই আর সাকসেসফুল আমরা আশা করতেছি এই যে সালাউদ্দিন কাসেম সাহেব অনেকদিন ধরে বলতেছেন চিটাগং হিট ট্রেক থেকে ওদেরকে এনে দুটা ট্রেড, একটা হলো কেয়ার গিভিং এর জন্য আর একটা কুকিং রিলেটেড কার জন্য, যেগুলোতে আমরা পাঠাতে পারবো বাহিরে। এখন যে শ্রমবাজার যেটা বন্ধ হয়ে যাচ্ছে এর ভিতরে একটা বড় মার্কেট হলো আমাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রি। প্রায় 10,000 বাংলাদেশি রেস্টুরেন্ট, যদিও ইন্ডিয়ান নামে পরিচিত, ওইখানে আমাদের ছেলেটিরা চালায়, কিন্তু এগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোয়ালিফাইড শেফের অভাবে। অর্গানাইজ সেক্টরে তো সরকার আছে, আমরা এনজিও সেক্টরে যারা আছি সবাই একসাথে সমন্বিতভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি কোন কোন কোর্স পড়াবো। গত বছর 8 থেকে 9 লক্ষ নতুন লোক গিয়েছে এবং প্রায় আরো 3 থেকে 4 লক্ষ লোক আমাদের যারা এসেছিল তারা ফেরত গিয়েছে। প্রায় 12 থেকে 13 লক্ষ লোক গত বছর বিদেশ গিয়েছে, ডকুমেন্টেড আনডকুমেন্টেড। আমি দুইটাকে একসাথে নিয়ে আসছি। এখন যে নতুন কয়েকটা দেশ পর্তুগাল, স্পেন, ইতালি, 3টা দেশই নতুন ম্যান পাওয়ার নিচ্ছে, কিন্তু আমরা কোয়ালিফাইড লোক পাঠাতে পারছি না।